31st নাইট অর্থাৎ বছরের শেষ দিন উদযাপন বর্তমান সময়ে একটি বিশ্বব্যাপী সংস্কৃতি হয়ে উঠেছে। এটি বিশেষত গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনুসারীদের মধ্যে জনপ্রিয়। তবে এই উদযাপনের ঐতিহাসিক শিকড় বহু পুরাতন এবং এর সঙ্গে ধর্ম, সংস্কৃতি ও আধুনিক সমাজের বিভিন্ন প্রভাব জড়িত। এই ভিডিওর মাধ্যমে আমরা 31st নাইট সম্পর্কে জানতে পারবো এবং এর সঙ্গে ধর্ম ও আধুনিক সমাজের বিভিন্ন প্রভাব ও দৃষ্টিভঙ্গি সম্পর্কেও জানতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। 31st নাইট উদযাপনের ধারণাটি একেবারে আধুনিক নয়, বরং প্রাচীন সভ্যতাগুলোও নতুন বছরের আগমন উদযাপন করত, যদিও তাদের ক্যালেন্ডার এবং তারিখের ভিত্তি ভিন্ন ছিল। যেমন ব্যাবিলনীয় সভ্যতা খ্রিস্টপূর্ব 2000 সালে ব্যাবিলনীয়রা নতুন বছর উদযাপন করত আকিতু নামে একটি উৎসবের মাধ্যমে। এটি ছিল ফসল কাটার সময় এবং বসন্তের আগমনের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও রোমানরা বছরের শুরুতে জানুস দেবতার পূজা করত। রোমানরা জানুসকে শুরু এবং শেষের দেবতা বলে বিশ্বাস করত। 153 খ্রিস্টপূর্বাব্দে রোমানরা 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে নির্ধারণ করে। মধ্যযুগীয় ইউরোপে মধ্যযুগে খ্রিস্টান ধর্মের প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে 31st নাইটের উদযাপনের ধরন বদলে যায়। মধ্যযুগীয় ইউরোপে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত উৎসব পালন করা হতো। এটি যীশু খ্রিস্টের জন্মদিন এবং নতুন বছরের শুরু উদযাপন হিসেবে বিবেচিত হতো। এখন আমরা দেখব আধুনিক কালের 31st নাইটের উদ্ভব। বর্তমানে 31st নাইট উদযাপন মূলত 1800 ও 1900 শতাব্দীতে আধুনিক রূপ পায়। এই আধুনিক রূপ দিতে ইউরোপের প্রভাব। বড় বড় শহরগুলিতে আতশবাজি, নাচ গান এবং পার্টি দিয়ে নতুন বছর উদযাপন শুরু হয়। এই প্রথা ধীরে ধীরে অন্যান্য মহাদেশেও ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে নিউ ইয়ার্স ইভ তথা 31st নাইট বড় ধরনের উৎসবে পরিণত হয়। 1907 সালে নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে বল ড্রপ শুরু হয়, যা আজও একটি বিশ্বখ্যাত ইভেন্ট। ব্রিটিশ ও উপনিবেশগুলোর প্রভাব। ব্রিটিশ উপনিবেশে নতুন বছরের উদযাপন বিভিন্নভাবে পালিত হতে শুরু করে। এটি ধীরে ধীরে সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। উদযাপনের পরিবর্তন ও বৈশিষ্ট্য। বিভিন্নভাবে 31st নাইট উদযাপন করা হয়, যেমন আতশবাজি ও আলোকসজ্জার মাধ্যমে। আতশবাজি 31st নাইটের একটি প্রধান বৈশিষ্ট্য। এটি প্রথম শুরু হয়েছিল চীনে, কিন্তু আধুনিক সময়ে এটি ইউরোপ ও আমেরিকার মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। দ্বিতীয়ত, পার্টি ও মদ্যপান। ইউরোপীয় সংস্কৃতিতে 31st নাইট মানেই নাচ, গান ও পার্টি। এই প্রথাটি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। তৃতীয়ত, ধর্মীয় ও আধ্যাত্মিক দিক। কিছু সংস্কৃতিতে 31st নাইট ইবাদত, প্রার্থনা এবং আত্মজিজ্ঞাসার মাধ্যমে উদযাপিত হয়। বিশেষত খ্রিস্টান সম্প্রদায়ের অনেকে 31শে ডিসেম্বর মধ্যরাতে চার্চে প্রার্থনায় যোগ দেয়। এই আধুনিক উদযাপনের অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন আজকে 31st নাইট মূলত ভোগবাদী সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে। অপচয় ও নৈতিক অবক্ষয়, বিলাসবহুল পার্টি, নেশা এবং অপচয়ের কারণে এই উদযাপনের সমালোচনা হচ্ছে। এই 31st নাইট উদযাপন সম্পর্কে বিভিন্ন ধর্মের বিভিন্ন অবস্থান রয়েছে। অনেক ধর্ম 31st নাইট উদযাপনকে নিরুৎসাহিত করে, কারণ এটি নৈতিক সীমা অতিক্রম করতে পারে। এখন চলুন এই 31st নাইট নিয়ে কয়েকটি উপলব্ধি এবং দৃষ্টিভঙ্গি দেখার চেষ্টা করি। বছরের সেই দিন, ঘড়ির কাঁটায় রাত 12টার অপেক্ষা। নতুন বছরের সূচনা উদযাপন করতে সারা পৃথিবী জুড়ে প্রস্তুতি চলছে। কিন্তু এই 31st নাইট শুধুই কি পার্টি আর আতশবাজির রাত, নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরো গভীর কোনো বার্তা? চলুন আমরা সেটাই জানার চেষ্টা করি। শহরের এই কোলাহল আমাদের মনে একটাই কথা আনে, উদযাপন। বড় বড় রেস্টুরেন্টে পার্টি, ক্লাবের ডান্স ফ্লোরে মিউজিক আর আতশবাজির ঝলকানি যেন সব ক্লান্তি মুছে দেয়। কিন্তু এই আনন্দের মধ্যেও কয়েকজন মানুষ তাদের ভিন্ন গল্প নিয়ে ব্যস্ত। যেমন এই মার্কের গল্পই দেখুন না। মার্ক একজন প্রতিষ্ঠিত কর্পোরেট ব্যক্তিত্ব। তার জীবনের লক্ষ্য শুধু উন্নতি আর ভোগবিলাস। 31st নাইট তার কাছে কেবল বিলাসী পার্টি করার সুযোগ। মার্কের বন্ধুরা বলছে, আজ রাতে তো পুরো শহর আমাদের, নতুন বছরের প্রথম দিনটা মনে রাখার মতো হতে হবে। কিন্তু প্রিয় দর্শক, এই আনন্দ কি মার্ককে সত্যিকার সুখ এনে দিচ্ছে? অন্যদিকে জেনি একজন ওয়েটার্স, সারা বছর পরিশ্রম করে পরিবারের দায়িত্ব সামলানোর চেষ্টা করে। 31st নাইট তার জন্য কাজের রাত, কারণ এই রাতের বকশিসই তার মাসের বাড়তি উপার্জনের সুযোগ। কিন্তু জেনি মনে মনে ভাবে, সবাই উদযাপন করছে, কিন্তু আমি তো শুধু ভাবি নতুন বছরে কিভাবে ভালোভাবে বাঁচবো। এবার চলুন একজন বৃদ্ধের গল্পের মাধ্যমে আমরা উপলব্ধি ও শিক্ষা গ্রহণ করি। একজন বৃদ্ধা রাস্তার এক কোণে বসে আছেন, হাতে মোমবাতি আর একটি প্ল্যাকার্ড। নতুন বছর মানে নতুন সুযোগ, কিন্তু পুরনো ভুলগুলো মনে রাখুন। মার্ক এবং জেনি একে একে বৃদ্ধের কাছে আসে। মার্ক বলে, আপনি এখানে বসে আছেন কেন? এমন রাতে তো সবাই পার্টি করছে। বৃদ্ধ বলছে, এই রাতটা শুধু আনন্দের নয়, নিজের জীবনকে ফিরে দেখার। সময় চলে যায়, কিন্তু আমাদের কাজগুলো থেকে যায়। জেনি, আপনার কথা মানে কি? বৃদ্ধ বলছে,
পুরনো বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরে ভালো কিছু করাই প্রকৃত উদযাপন। সময়কে অর্থবহ করো। মার্ক ও জেনি বৃদ্ধের কথা শুনে নতুন বছরে পরিবর্তনের শপথ নেয়। মার্ক তার পার্টিটি বাতিল করে এবং গৃহহীনদের জন্য খাবারের আয়োজন করে। জেনি তার অতিরিক্ত বকশিশ দিয়ে একটি দরিদ্র শিশুকে সাহায্য করে। বৃদ্ধ মোমবাতি জ্বালিয়ে বলে, নতুন বছরে নতুন সূর্য নিয়ে আসে, কিন্তু সেই আলো তখনই আমাদের জীবনে পরিবর্তন আনবে যদি আমরা নিজেরা বদলাই। 31st নাইট শুধুই পার্টি বা আনন্দের রাত নয়, এটা পুরনো বছরের ভুলগুলো শুধরে নতুন বছরে ভালো কাজ করার শপথ নেওয়ার রাত। সময়ের সঠিক ব্যবহারই আমাদের প্রকৃত সাফল্য এনে দিবে। নতুন বছর হোক নতুন সুযোগ, কিন্তু মানবতার জন্য হোক নতুন আলো। এবার আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 31st নাইট সম্পর্কে আলোচনা করব, বিশেষত ইসলামের দৃষ্টিভঙ্গি। ইসলামে 31st নাইট উদযাপনের কোনো নির্দেশনা বা বিশেষ গুরুত্ব নেই, বরং ইসলাম সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্লেষণ এবং ভালো কাজের উপর জোর দেয়। 31st নাইট উদযাপনের অনেক প্রথা, যেমন অতিরিক্ত আনন্দ ফুর্তি, অপব্যয়, নেশা এবং অশ্লীল কার্যকলাপ ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামের সময়কে একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখা হয়। প্রতিটি মুহূর্ত আমাদের জীবনে মূল্যবান এবং একে অর্থবহ কাজে ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন পবিত্র কোরআনের সূরা আল আসরে বলা হয়েছে, শপথ সময়ের, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং যারা সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। এই আয়াত থেকে বোঝা যায় সময় অপচয় না করে উপকারী কাজে ব্যয় করা একজন মুমিনের দায়িত্ব। 31st নাইটের উদযাপন বিষয়ে সতর্কতা। অপচয় ও অপব্যয় নিষেধ। ইসলাম অপচয়কে হারাম হিসেবে বিবেচনা করে। আল কোরআনের সূরা আল ইসরার 27 নং আয়াতে বলা হয়েছে, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। 31st নাইটের অনেক উদযাপন, যেমন বিলাসী পার্টি, আতশবাজি ইত্যাদি অপচয়ের মধ্যে পড়ে। নেশা ও অশ্লীলতা থেকে বিরত থাকা। ইসলামে নেশা ও অশ্লীল কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ। 31st নাইট উদযাপনে অনেক ক্ষেত্রেই এই ধরনের কার্যকলাপ দেখা যায়, যা ইসলামিক নীতিমালার বিরোধী। ইসলামে আনন্দ উদযাপন অবশ্যই হতে পারে, তবে তা হতে হবে নৈতিক সীমার মধ্যে এবং এমনভাবে যাতে অন্যদের কোনো ক্ষতি না হয়। 31st নাইট উদযাপন করার চেয়ে দুস্থদের সাহায্য করা, ইবাদত করা বা নিজেকে আত্মোন্নতির পথে পরিচালিত করার মতো কাজ বেশি উপকারী। 31st নাইট নিয়ে ইসলামের বিকল্প দৃষ্টিভঙ্গি হলো, 31st নাইট উদযাপন না করেও একজন মুসলিম এই সময়টি উপকারী কাজে ব্যয় করতে পারেন। যেমন পুরনো বছরের হিসাব নিকাশ করা, নিজের ভুলগুলো চিহ্নিত করা এবং সেগুলো থেকে শিক্ষা নেওয়া, ইবাদত ও দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং নতুন বছরে সৎ পথে চলার জন্য দোয়া করা। পরিকল্পনা করা, আগামী বছরের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা এবং নিজের কাজকে আরো উন্নত করার চেষ্টা করা। 31st নাইট একটি বিজাতীয় কালচার, সুতরাং মুসলিমরা কখনোই এই কালচার নিজেদের হিসেবে গ্রহণ করতে পারে না। ইসলাম আমাদের সময়ের গুরুত্ব বুঝতে শেখায় এবং প্রতিটি মুহূর্ত অর্থবহ করার জন্য শিক্ষা দেয়। 31st নাইট উদযাপনের নামে কোনো প্রকার অপচয়, অসততা বা অনৈতিক কাজ করা ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য নয়, বরং এই সময়টি আত্মবিশ্লেষণ, ইবাদত এবং মানুষের কল্যাণে কাজ করার জন্য ব্যবহার করা উচিত। সর্বশেষে আমরা বলতে পারি, 31st নাইটের ইতিহাস প্রাচীন সভ্যতা থেকে আধুনিক বিশ্বে একটি দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এটি কেবল একটি উদযাপন নয়, এটি সময়কে মূল্য দেওয়ার বার্তা বহন করে। তবে এর মূল উদ্দেশ্য আনন্দ ও ভালো কাজের মাধ্যমে নতুন বছরের সূচনা করা, যা অনেক সময় আমরা ভুলে যাই। 31st নাইট শুধু অতীতকে বিদায় জানানোর জন্য নয়, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি সুযোগও। তবে মুসলিমদের অবশ্যই মনে রাখা উচিত, এটি ইসলাম ধর্মীয় কোনো উৎসব নয়, বরং বিজাতীয় একটি কালচার বা উৎসব। সুতরাং এই উৎসবটি হতে নিজেদেরকে বিরত রাখা এবং এই উৎসব নিজের উৎসব মনে না করা ও সকল প্রকার অপচয়, অবক্ষয় ও অপসংস্কৃতির করাল গ্রাস থেকে নিজেকে রক্ষা করা এবং এই বিজাতীয় কালচারের উৎসব থেকে নিজেকে বিরত রাখা। কারণ আপনি যার সংস্কৃতি অনুসরণ করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার তার সাথেই হাসর নাসর হবে। এছাড়াও এ সকল অপসংস্কৃতির কারণে পরিবেশের অনেক ক্ষতি হয়। বিশেষ করে প্রতি বছর ফানুস ও আতশবাজির ফলে অনেক পাখি মারা যায় এবং এসব উৎসবের ফলে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের শিকার হয়।